এমন দিন যে দেখতে হবে সেটা হয়তো কল্পনাতেও ছিল না ইসরায়েলিদের। মার্কিন আকাশ প্রতিরক্ষায় ঘেরা দেশ, শত শত যুদ্ধ বিমান আর শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েল সবার ধরা ছোঁয়ার বাইরে। শাসকদের এমন জয় জয়কারী এ পর্যন্ত শুনে এসেছেন তারা। তবে ইসরায়েলে ইরানের হামলা এই ভ্রম ভেঙে দিয়েছে। যুদ্ধের এক সপ্তাহের পুরোটা সময় মাটির নিচের বাংকার, গ্যারেজ, মেট্রো স্টেশন আর টানেলগুলোতে বাস করছেন ইসরায়েলিরা। তবে ইরানের মিসাইল ভেদ করছে সেসব স্থাপনাও। নেতানিয়াহুর নির্দেশে গাজা যখন পুড়ছিল তখন ইসরায়েলিরা মত্ত আনন্দ উৎসবে। যুদ্ধের তীব্রতায় গাজার লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটেছে। যুদ্ধ যতদিন নিজের উপর না এসেছে ততদিন এর ভয়াবহতা টের পাননি ইসরায়েলিরা। ইয়েমেন, ইরাক, ফিলিস্তিন বা সিরিয়া থেকে নিয়মিত রকেট বা মিসাইল ছোড়া হলেও সেগুলো তেমন জোরালো ছিল না। তবে ইরানের সাথে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধ এবার ইসরায়েলকে মাটিতে নামিয়ে এনেছে। নেতানিয়াহু আর সামরিক বাহিনীর সমস্ত আশ্বাস এক নিমিষেই ভুল প্রমাণিত হয়ে যায়। প্রতিরোধ দলগুলোর মতো একটি বা দুটি নয়, ইসরায়েলে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়তে শুরু করে ইরান। কোনো নির্দিষ্ট স্থানেও নয়, ইরানের মিসাইল আঘাত হানতে শুরু করে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলগুলোতে। ভয়াবহ এসব হামলা লাখ লাখ ইসরায়েলিকে বাধ্য করে মাটির নিচে থাকা বাংকারে আশ্রয় নিতে। ইরানের মিসাইলের সতর্কতায় ইসরায়েল জুড়ে সাইরেন বন্ধই হচ্ছে না। সতর্কতা আসছে ব্যবহারকারীদের মোবাইল ফোনেও। প্রথম দিকে ইসরায়েলিরা প্রয়োজনীয় সরবরাহ নিতে বাইরেও বের হতেন। তবে ইরানের চতুর্মুখী আক্রমণে এখন সেই সুযোগও পাচ্ছেন না তারা। এক কাপড় সম্বল করে আশ্রয় কেন্দ্রেই দিনের পর দিন কাটাচ্ছেন তারা। মাটির নিচের মেট্রো স্টেশন, গ্যারেজ, টানেল আর আশ্রয় কেন্দ্রগুলো এখন লাখ লাখ মানুষের আশ্রয়স্থল। কয়েক ইঞ্চির ব্যবধানে এক একটি পরিবার জায়গা করে নিয়েছে। তবে অকল্পনীয় যুদ্ধে থাকা ইসরায়েলের বাংকার নিয়ে বিস্ফোরক এক খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। জানাচ্ছে মাটির নিচে গড়ে তোলা সুরক্ষিত বম্ব শেল্টারগুলো ভেদ করতে সক্ষম ইরানের মিসাইল। এমনই এক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে আশ্রয়কেন্দ্রে থাকা 4 ইসরায়েলির মৃত্যুতে তোলপাড় শুরু হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোও আর নিরাপদ নয়। আইআরজিসির এমন হুঁশিয়ারির পর আতঙ্ক আরও বেড়েছে। এমন ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি না থাকা ইসরায়েলে নাকি আশ্রয় কেন্দ্রের সংকটও এখন চরম। তেল আবিবের 40% মানুষের বাসভবনেই যথাযথ নিরাপত্তার বাংকার নেই। ইরানের হামলার তোপে থাকা তেল আবিব ও হাইফার মতো শহরগুলোতে বাসিন্দাদের আশ্রয় নেয়ার মতো পর্যাপ্ত বাংকারও নেই। প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে প্রেসিডেন্ট হারজগ, সরকার আর সামরিক শীর্ষ কর্মকর্তারা মাটির বহু নিচের সুরক্ষিত স্থাপনায় আশ্রয় নিয়েছেন অনেক আগে থেকেই। তবে আশ্রয় কেন্দ্রের অভাব আর সরকারের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতায় ইসরায়েল জুড়ে ক্ষোভ বাড়ছে। মার্জিয়া উপমা, ৭১।